everyone. আসসালামু আলাইকুম। এখন আমরা আছি জেদ্দা টু আবাহা হাইওয়েতে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। Tourism village. টুরিজম ভিলেজ জান Konfuda. আল-লিজ। Konfuda Alight. লিজ সিটি अजमेर अम्बेडकर सुरक्षा है स्वास्थ्य के लिए मेरे साथ ভূমিতে আর ঈদের শেষে আমরা যাব কনফুদা। আর আমাদের বসেছিলাম রাত 10টায়। আমরা আবা ট্যুরে যাচ্ছি। সো জেদ্দা টু আবা ট্যুরে যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা ঘর থেকে বের হয়েছি দুপুর 3:15-তে। এখন বাজে সন্ধ্যা 6:15। সো আমরা একটা হোটেলে খেতে এসেছি। পেপসি। আমার এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত যারা লাইক আর সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে প্লিজ আমার এই চ্যানেলটিতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। জেদ্দা থেকে আবাহা যেতে প্রায় 8 ঘন্টা লাগে। কনফুদা কর্নিশ, এখান থেকে 9 মিনিট লাগবে না কর্নিশ। আমরা এখন আসছি কনফুদা সিটিতে। সো এখানে একটা কর্নিশ রয়েছে, বিচ। সো আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো। আমরা আমাদের লং ড্রাইভে অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি কর্নিশের কাছাকাছি চলে এসেছি, বাট অনেক অন্ধকার ছিল। আমরা এখন কর্নিশে, কিন্তু অন্ধকারের জন্য সাগরের পানিগুলো দেখাই যাচ্ছে না। সাগরটা তো দেখলাম না। কনফুদা সিটিতে আস্তে আস্তে অলরেডি রাত হয়ে গিয়েছিল। লং ড্রাইভ আর লং ট্যুরের মজাটাই আলাদা। এদিকে একদম সাগর নিয়ার বাই। Nice, na? Exit. Shop gone. Everything is here. কনফুদা অনেকটাই সিটি না? হ্যাঁ, এটা সিটি, এটা সিটির নামই। যেরকম জেদ্দা সিটি, কনফুদা সিটি এরকম সালাইতেছে। কর্নিশ এরিয়া দেখা যাচ্ছে না এখানে। Exit the roundabout onto King Abdulaziz, then turn right onto Jeddah Aba Highway. Turn right onto Jeddah Aba Highway, Route 5. আমরা এখন এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। একটু এখানে পার্কিং করে আইসক্রিম খাবো। অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে আমাদের।
গুলো টাইপের চেয়ে মনে হয় বেশি হুম। পুরা বাঁকা, টাইপের গুলো তো সোজা সোজা। এই পাহাড় রিক্স, অনেক রিক্স। হুম। Then take the These are ramp to Pahari, King Faisal mashallah. Road. Then turn right. 209 toward Ali bin Abatali. Slight right onto the ramp to King Abdulaziz Road. সেন্ট্রাল পয়েন্টে আমরা এখন আসছি মোহাইয়ের। এখানে আস্তে আস্তে প্রায় রাত 11টা বেজে গিয়েছে। Right. উপরে উঠতেছি, এটাই বুঝতেছি। হ্যাঁ, হুম। এটা এখনো এই গাড়ি কেন উঠছে? খাইছে ভাই। আমরা এখন আস্তে আস্তে মোহাইয়েল মাউন্টেনে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন সব পাহাড়ের ভিতরে উপরে ঘর, একটা সিটি এটা। बहुत पुराना घर है आजकल करना পুরো পাহাড়টাই পাথর। হ্যাঁ, আর একটা রোড দিয়ে পাহাড়ের নাম উঠতে পারবা না, যে ডি দিয়ে চালাইতে পারবা না। আচ্ছা, ডি দিয়ে চালাইলে তুমি উঠতে পারবো না। সো আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি। এখানে অনেক অন্ধকার। এই পাহাড়ের রাস্তাগুলো টু মাচ ট্রাভেল, ও মাই গড, অনেক ডেঞ্জার। সো আমরা তো সাহস করে উঠতেছি, দেখা যাক। দেখতেই পাচ্ছেন পাহাড়ের রাস্তাটা কতটা উঁচু আর একেবারে খাড়া। মানে এটা ফিল করা যাচ্ছে যে আমরা উপরে উঠতেছি, এটা ফিল করতেছি অলরেডি। তাইপে পাহাড়ে ওঠার সময় এই উঁচু বা খাড়া ভাবটা আমরা ফিল করতে পারিনি, বাট এখানে এই জিনিসটা অনেক বেশি ফিল হচ্ছিল, অনেক বেশি খাড়া ছিল রাস্তাটা। পাহাড়ের উঁচু নিচু যে রাস্তাগুলো সবসময় শুনি, বাট এবার এসে আমরা ফিল করতে পারলাম যে কতটা ডেঞ্জার ছিল। বাট ভিডিওতে উঁচু নিচুটা তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট লাইভ যারা আসবে তারা বুঝতে পারবে। মাশাআল্লাহ, আমরা এখন পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের অনেক উপরে এটা, না? এটা হচ্ছে নিচের ভিউ। এটা একটা সিটি অলরেডি। নাইস। এখন আমরা পাহাড়ের চূড়ায়, আর এটা হচ্ছে কি। সো আমার ভিডিওতে একটা লাইক দিন আর আমার পরবর্তী পার্ট দেখার অনুরোধ রইল।